নমস্কার, গুড মর্নিং। আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসা, দোয়া, আশীর্বাদ এসব নিয়ে। যাই হোক, একটা তো সর্বনাশের খবর, এলআইসি ডুবে গেল, এলআইসি চলে গেল, এলআইসি টাকার পাবেন না। এখন কি হবে? এই কথাটা কিন্তু সমাজ মাধ্যমে, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরপাক খাচ্ছে, ছুটে ছুটে বেড়াচ্ছে। এবং মানুষের মনের মধ্যে একটা বিরাট প্রশ্ন জেগে উঠেছে যে আমরা যে এলআইসিতে টাকা রেখেছি সেই টাকা কি ফেরত পাবো? আদৌ ফেরত পাবেন না। তাহলে কি হবে? এবার আসল ঘটনায় আসা যাক। আপনারা ওপরে যে খবরটা দেখছেন বা শুনছেন, এগুলো ফেসবুক বা ইউটিউবে এক শ্রেণীর ইউটিউবার বলুন বা ফেসবুকে যারা ভিডিও করে খায়, তারা নেগেটিভ খবর পেলে সেটাকে হিউজ প্রচার করে। তাহলে কি হবে? তাদের সেই ভিডিওটার প্রচুর ভিউ হবে এবং তারা সেইখান থেকে রোজগার করতে পারবে। এবং মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করতে না পারলে সেই ভিডিও কিন্তু মানুষ খাবে না। এখানে কি হয়েছে, এলআইসির 2019 সালে দেখবেন রাহুল গান্ধী একটা টুইট করেছিল যে এলআইসি ডুবে গেল, এলআইসি শেষ হয়ে গেল, এলআইসি টাকার পাওয়া যাবে না। তো সেইটাকে কিছু প্রাইভেট ইন্স্যুরার যারা এলআইসির দাপটে ব্যবসা করতে পারে না, তারা কিন্তু ওইটাকে সমাজ মাধ্যমে বিপুলভাবে ছড়িয়ে দিয়েছিল এবং মানুষের মনে একটা ভীতির সঞ্চার করেছিল যে এলআইসির টাকা পাওয়া যাবে না। তো কি হলো, সেটা ঘটনাটা কী ছিল? আইডিবিআই ব্যাংকের একটা 36,000 কোটি টাকার শেয়ার কিনেছিল এলআইসি। কারণ কি, আইডিবিআই ব্যাংক ছিল একটা ডুবন্ত বা নষ্ট হয়ে যেতে বসেছিল এরকম একটা ব্যাংক। সেখানে 36,000 কোটি টাকা দিয়ে একটা শেয়ার কেনা বা সেই ব্যাংকটাকে বাঁচাতে যাওয়া একটা চরম ঝুঁকির ব্যাপার ছিল। সেইটাকেই কিন্তু রাহুল গান্ধী টুইট করে পাবলিকের মনে, জনসাধারণের মনে, পলিসি গ্রাহকদের মনে একটা ভয়ের বাতাবরণ তৈরি করে দিয়েছিল। যাই হোক, সেই ঘটনাটা আস্তে আস্তে রিকভারি করে এলআইসি যখন 84,000 কোটি টাকা ওইখান থেকে শেয়ারটা উঠে গেল, তখন কিন্তু আর কোনো সমাজ মাধ্যম বলুন, ইউটিউবার বলুন আর খবর করেনি। এক্ষেত্রেও তাই। গুজরাটে ভারতবর্ষের এক নাম করা স্বর্ণ ব্যবসায়ী রাজেশ মেহতা, তার কোম্পানির নাম হচ্ছে রাজেশ এক্সপোর্ট। সেইখানে কি বিভিন্ন সংস্থা প্রায় 15 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে এই কোম্পানির শেয়ারে। সেখানে কি আছে? সেখানে এলআইসির একটা পার্সেন্টেজ ইনভেস্ট করা আছে। তো সেই পার্সেন্টেজটা অনেক জনের মধ্যে আছে, তার মধ্যে এলআইসির একটা অংশ আছে। এলআইসির অংশটা কত? 700 থেকে 800 কোটি টাকা। 700 থেকে 800 কোটি টাকা এলআইসির একটা ওইখানে ইনভেস্টমেন্ট আছে ওই শেয়ারে। এলআইসি আজ পর্যন্ত কোথাও লস খেয়ে বাড়ি আসেনি। এলআইসির যে ব্যক্তিরা আছে তারা কিন্তু প্রচণ্ড এক্সপার্ট। আমি যুক্তির খাতিরে ধরে নিলাম যে ওই 700-800 কোটি টাকা চলে গেল এলআইসির, কী হবে? এলআইসির লাইফ ফান্ড জানেন? এলআইসির মোট ফান্ড ভ্যালু জানা আছে? যদি জেনে না থাকেন বা না জানেন তো শুনুন, প্রায় 58 লক্ষ কোটি টাকা এলআইসির হচ্ছে লাইফ ফান্ড বা ফান্ড ভ্যালু। পাকিস্তানের জিডিপির সমান। 58 লক্ষ কোটি টাকা থেকে যদি 700-800 কোটি বা 1000 কোটি টাকা চলেই যায়, কি হবে? পুকুর থেকে এক চামচ জল তোলার মতো হবে। ঘটনাটা অযথা কিছু সমাজ মাধ্যমে, কিছু ইউটিউবার, কিছু ফেসবুকে যারা ভিডিও করে খায়, এই রকম মানুষরা একটা ভীতির সঞ্চার করছে যে এলআইসি টাকা চলে গেল, এলআইসি নষ্ট হয়ে গেল, এলআইসি টাকা ফেরত পাওয়া যাবে না, এরকম একটা প্রচার চলে আসছে। ঘটনাটা একেবারে উল্টো পথে বা উল্টো রকম নেগেটিভ ওয়েবে খবরটা ছড়িয়ে দিচ্ছে। এটা একেবারে ঠিক নয়। এলআইসি 1956 সালের 1 সেপ্টেম্বর থেকে বহাল তবিয়তে ব্যবসা করে চলেছে দাপটের সঙ্গে, এবং তার মূল কারিগর হচ্ছে আপনারা আজ এত বছর এলআইসির সঙ্গ দিয়েছেন, এলআইসির সঙ্গে আছেন, যার জন্য কিন্তু এলআইসি দাপটের সাথে ব্যবসাটা করতে পারছে। কোনো রকম কোনো চিন্তা, কোনো ভীতি, কোনো কিছু মনে রাখবেন না। নিশ্চিন্তে থাকুন, আপনার টাকা যথেষ্ট সুরক্ষিত, 100% সুরক্ষিত। এবং এলআইসির উপর ভারত সরকারের সভারেন গ্যারান্টি আছে। আপনার টাকার দায়িত্ব ভারত সরকারের। ওই এরা কোম্পানিতে আপনি টাকা রাখেননি যে আপনি ভয় করবেন, চিন্তা করবেন আমার টাকার কি হবে, কি করব আগামী দিনে, এসব চিন্তা বিন্দুমাত্র মাথায় আনবেন না। নিশ্চিন্তে থাকুন, আপনার টাকা যথেষ্ট সুরক্ষিত, 100% সুরক্ষিত। কারণ আমি কি বললাম যে এলআইসির মোট ফান্ড ভ্যালু হচ্ছে 58 লক্ষ কোটি টাকা। সেখান থেকে তর্কের খাতিরে, যুক্তির খাতিরে আমি ধরেই নিলাম যে 700-800 কোটি টাকা যদি চলে যায়, কি হবে এলআইসির? কিচ্ছু হবে না। পুকুর থেকে 1 চামচ জল তোলা হবে। জলের কোনো পরিবর্তন হয়? পুকুর থেকে যদি 1 চামচ জল তোলা হয়? কখনো না। নিশ্চিত থাকুন, একেবারে ভরসাযোগ্য
জায়গায় টাকা রেখেছেন, সরকারি জায়গায় টাকা রেখেছেন, আপনি নিশ্চিত থাকুন, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, একেবারে সুরক্ষিত, 100% গ্যারান্টি। কারো কথা মাথায় নেবেন না, কোনো চিন্তা করবেন না। আপনার টাকার দায় ভারত সরকারের। ভারত সরকার আপনার মাথার উপর বসে আছে টাকার দায়িত্ব নিয়ে। নিশ্চিন্তে থাকুন। এলআইসির যেমন সঙ্গে ছিলেন সেইভাবে সঙ্গে থাকবেন, কোনো রকম কারোর কথায় কান দেবেন না। এলআইসি সুরক্ষিত। এলআইসি 1956 সালের 1 সেপ্টেম্বর থেকে যেভাবে আপনাদের সেবা করে চলেছে, সেই সেবাটা আরও ইদানিং অনেক ভালো বেড়েছে। কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি অনেক সময় বন্ড হারিয়ে গেলে, আগে দুশ্চিন্তায় পড়ে যেত, বন্ড হারিয়ে গেলেও টাকা পেতে সমস্যা হচ্ছে না। আপনার না ছোটোখাটো নাম ভুল থাকলে বিভিন্ন কোম্পানি আপনাকে টাকা দিতে চায় না, এলআইসি কিন্তু সেই টাকাগুলো পেমেন্ট করে দেয়। এলআইসির সার্ভিস আগে থেকে 100 গুণ উন্নত হয়েছে এবং সেটা আপনাদের ভালোর জন্য। আপনারা যেমন সঙ্গে ছিলেন সেইভাবেই সঙ্গে থাকুন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন এবং আপনাদের সন্তানরা যেন দুধে ভাতে থাকুক, এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। চলুন পরের ভিডিও আবার দেখা হবে।